হ্যালো ফ্রেন্ডস, ডিজিটাল গোল্ডের ওপরে সেবির আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। কীরকম টাইপের? ধরো আমরা প্রত্যেকে বিভিন্ন টাইপের প্ল্যাটফর্মে আমরা ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করি, যেরকম পেটিএম মানি হতে পারে, জার হতে পারে, গুল্লাক হতে পারে, এরকম বিভিন্ন টাইপের প্ল্যাটফর্মের মধ্যে, যেখানে বলা হয় যে 1 টাকা দিয়েও সোনা কেনা যায়, এরকম টাইপের একটা ব্যাপার। রিসেন্টলি সেবি একটা সার্কুলার দিয়েছে, সেইখানে তারা বলেছে যে এই ধরনের কোনো ডিজিটাল গোল্ডের ওপরে তাদের কিন্তু কোনো রকম কোনো রেগুলেশন থাকছে না। সো এইটা শোনার পরে কিন্তু এই ব্যাপারটা বুঝে নাও যে তোমার হার্ড আর্নড মানি এইসব অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করলে কিন্তু কী হতে পারে, ডুবতে পারে। এটা একটা ব্যাপার। কারণটা হচ্ছে, ধরো আমরা এইখানটায় যে পরিমাণ সোনা তে ইনভেস্ট করছি, আমরা আদৌ জানি না যে সেই পরিমাণ সোনা যারা আমাদের কাছ থেকে ওই অ্যামাউন্টসগুলো শো করছে বা দেখাচ্ছে এরকম টাইপের, তো তাদের কাছে অ্যাকচুয়ালি ওই অ্যামাউন্টের সোনা ফিজিক্যাল গোল্ড হিসাবে উপস্থিত আছে কিনা। মানে ধরো কথার কথা, কেউ হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করলো ওখানটায়, তো 1 লাখ টাকার ইকুইভ্যালেন্ট সোনা কি আদৌ ওদের কাছে রয়েছে, সেটা কিন্তু কোনো স্বচ্ছ হিসাব নেই। 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট যেটা, সেইটা হচ্ছে যে আলটিমেটলি দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে যখন আমরা এরকম কোনো সোনা বা এই ধরনের কোনো অ্যাসেটসের মধ্যে ইনভেস্ট করি, তখন সেই জায়গাটায় কিন্তু আমাদের 3% করে জিএসটি দিতে হয়। তো এই জায়গাটার থেকেও আমাদের সোনার কিছুটা দামের ওপরে তার কিছুটা প্রভাব পড়ে। নাম্বার 2 এটা। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে আলটিমেটলি তুমি যেই সোনাটা কিনছো বা তুমি যেই পরিমাণ গোল্ডটা সেইখান থেকে পারচেস করছো, সেইটার দামটা কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম। গুল্লাকে একরকম, জারে একরকম, পেটিএম মানিতে একরকম, গুগল পে বা এই ধরনের প্ল্যাটফর্মসগুলোতে একরকম। তো স্বাভাবিকভাবে তুমি কিন্তু কোনো প্রামাণ্য দামে জিনিসটাকে কিনতে পারছো না। একটা জিনিস মাথায় রাখবে, যখনই যেখানে ইনভেস্ট করবে ট্রান্সপারেন্সি আগে চেক করবে। ট্রান্সপারেন্সি না চেক করে কোথাও ইনভেস্ট করবে না। 1 টাকায় সোনা কেনার এই হ্যাকটা খুব লোভনীয়, নিজেকে সামলানো অত্যন্ত কষ্টকর, কিন্তু মাথায় রেখো, তোমার কাছ থেকে অনেকগুলো পয়সা নিয়ে যদি কোনো দিন এই প্ল্যাটফর্মসগুলো বন্ধ হয়ে যায়, তবে কিন্তু তোমার আর কিছু করার থাকবে না, কারণ এটা আনরেগুলেটেড অ্যাসেট হয়ে গেছে এই মুহূর্তে। সেবি এটা অলরেডি ঘোষণা করে দিয়েছে। তার মানে প্রশ্ন হচ্ছে, রেগুলেটেড অ্যাসেটস কোনগুলো? রেগুলেটেড অ্যাসেটসের মধ্যে ব্যাংকিংয়ের দিক থেকে আরবিআই রয়েছে, রেগুলেটেড অ্যাসেটসের মধ্যে ইন্স্যুরেন্সের দিক দিয়ে আইআরডিএ রয়েছে, রেগুলেটেড অ্যাসেটসের মধ্যে গোল্ড বা মিউচুয়াল ফান্ডসের দিক থেকে বা শেয়ার মার্কেটের দিক থেকে সেবি রয়েছে। গোল্ড ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, তুমি যদি গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, তাহলে সেটা রেগুলেটেড। সুতরাং চেষ্টা করো গোল্ড ইটিএফস বা গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার, র্যাদার দ্যান ইনভেস্টিং ইন ডিজিটাল।